সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো মেয়েদের জীবন মানে সারাদিন সংসারের কাজ আর ভগবানের কাছে পুজো দেয়া, এটাই আমাদের কাজ। তো এই দেখো, আমি গিয়েছিলাম আমাদের যে গঙ্গাসাগরে, সেখানটায় আমি মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা আনতে গেছি। তো একজন দাদাভাই এসে আমাদেরকে ডেকে নিয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে, এখানে সব দোকানে নানা রকমের জিনিস আছে। তো জিনিসগুলো কি কি আমি দেখাচ্ছি। এদের দোকানে অনেক কিছু ঝোলানো আছে, বাচ্চাদের খেলনা। আর এই দাদার দোকানে কি কি আছে, আমাদেরকে যে দাদা ডেকে নিয়ে এলো তার দোকানে কি কি আছে আমি তার সব কিছু তুলে ধরবো। তো এই দেখো কত সুন্দর এই দাদা ভাই সকালে ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়ে এসছে, দিয়ে ডালাগুলো সব সাজিয়ে রেখেছে। তো একটা একটা ডালাতে কি কি আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, সিঁদুরের কৌটো আছে, নকুলদানা প্যাকেট আছে, একটা মায়ের একটা ছবি আছে, তারপরে ফুল, জবা ফুল সাজানো আছে, আর মঙ্গল ঘট আছে। তারপরে ওই যে বিয়েতে আমাদের যে মাথায় যে ওড়না দেয়, সেগুলো ওড়না ছোট ছোট করে সেগুলো কেটে সেগুলো রেডি করা আছে। তো তোমাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারো। এখানে আরও আছে অনেক ঠাকুর, তারপরে মায়ের অনেক রকমের প্রসাদ আছে। এই যে দাদা একটা দিচ্ছে আমাকে, একটার দাম বললো 80 টাকা। আর এমনি এই যে ডালা, একটার দাম 50 টাকা। সব দেয়া আছে, আলতা, সিঁদুর, ফুল, তারপরে নকুলদানা, যা যাবতীয় বললাম আগে। তো এগুলো সব দেয়া আছে। এগুলোর দাম হচ্ছে গিয়ে সব মিলিয়ে 50 টাকা। তুমি যদি এক্সট্রা কিছু নাও তাতে তোমাকে টাকা দিতে হবে। তো আমি যেটা নেব, দাদাভাইকে বললাম যে আমাকে নতুন করে একটা মানে একটা ডালা সাজিয়ে দাও। তো সেই ডালাটারে সব থাকবে সেই বলতে দাদা ভিতরে গেল, নিয়ে এলো সাজানোর জন্য। তো এতে একে একে সব জিনিসপত্র দেবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, ফার্স্টে দাদা ভাই ভেতর থেকে নিয়ে এলো একটা ঠাকুরের ছবি আর আলতা, সিঁদুর, নকুলদানা। তো তারপরে নিয়ে এলো ফুল আর ওড়না। আর বললাম দাদাকে আমার মঙ্গল ঘট 3টে লাগবে, যার জন্য দাদা মঙ্গল ঘট দাদার দোকানে ছিল না, শেষ হয়ে গেছিলো। তাই একটা দাদার দোকান থেকে নিয়ে এসছে আমাকে দেবে বলে। তো সে দাদা ভাই মঙ্গল ঘট 3টে আনার জন্য যাবে। তো আর কি কি দিচ্ছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তোমরা দেখো। তো দেখো কত রকমের কত কি দিচ্ছে। এই যে ফুল বার করলো পিপি থেকে ফুল বার করে দিচ্ছে। তো দেখলে তোমরা দাদাভাই কিভাবে সব ব্যবস্থা করে দিচ্ছে। তো তোমরাও মন্দিরে পুজো দিতে গেলে এরকম দাদাভাইয়ের কাছ থেকে সব ধরনের সাহায্য পেতে পারো। যদি কোনো অসুবিধা হয় এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। রুম ভাড়া থেকে মন্দিরে কিভাবে পুজো দেওয়া, আর কোথায় গেলে স্নান করবে, কি অবস্থা, সব কিছু এই দাদাদের কাছ থেকে তোমরা জানতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে ঝটপট করে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, সবাই পাশে থাকবে এইভাবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবে। তো দাদাভাই মঙ্গল ঘট আনতে গেল, যেহেতু মঙ্গল ঘটটা দাদাভাইয়ের কাছে ছিল না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত রকমের জিনিসপত্র। এই যে নিচে আছে হাতে চুড়ি, মানে ব্রেসলেট মতো, ক্লিপ, তারপরে মানে হেয়ার বিন, যত যাই মেয়েদের যা সাজার জিনিস দরকার বলতে গেলে সব কিছু পাওয়া যায়। তো এদের দোকানে আরও বেশি অনেক কিছু আছে। এই দাদা নাকি সবে দোকান খুলেছে, যার জন্য কিছু জিনিসপত্র গোছাতে পারেনি, মানে রেডি করতে পারেনি। তো যদি ভিডিওটা ভালো লাগে ঝটপট করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আমার ছেলেটা খুব দুষ্টমি করছে, যার জন্য ওর বাবা ওকে নিয়ে এদিকে সেদিকে ঘোরাচ্ছে খালি। তো দাদাভাই নিয়ে এসে এর ঘরটা দিল, মানে ওই যে ঘরটা নেব বলেছিলাম সেই ঘরটা নিয়ে এসে দিল। তো তারপরে এই যে দেখছি আমি এখানটায় কি সুন্দর সুন্দর গলায়
মালাগুলো, পুঁথির মালাগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে একটা কাঠি মানে মাথায় এই যে মারা হয় এই পিনগুলোর দাম জিজ্ঞাসা করলাম, বললো যে কত 40 টাকা না 50 টাকা বললো, বেশি দাম বললো বলে আর নিলাম না। তো মঙ্গল ঘাট নিয়ে এসে দাদাভাই দিল। তো আমার ডালার সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাকি শুধু এই যে ঠাকুরের প্রসাদটা দিয়েছিল না। তো ততক্ষণ তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো বাই বাই।